আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ইতিমধ্যে আমাদের চ্যাপ্টার 2 এর অর্ধেক শেষ করেছি এবং আমাদের যেই বাকি অর্ধেক ক্লাস অ্যান্ড অবজেক্ট ওই অংশটুকু আজকে থেকে শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আজকে জানবো যে ক্লাস আর অবজেক্ট জিনিসটা কি। তো ধরেন আপনার কাছে এখানে একটা স্টুডেন্টের একটা স্কুলের স্টুডেন্ট রাকিব, তার হলো রোল, নেম, রোল এবং সেকশন, এগুলো সব কিছু স্টোর করতে হবে। মানে এই 4টা জিনিস আপনাকে স্টোর করতে হবে। তো আপনি নর্মালি এটা যদি ভেরিয়েবল হিসেবে নিতে হয় কী করবেন? প্রথমে একটা নেমের জন্য একটা ক্যারেক্টার টাইপের অ্যারে নিতে পারি আমরা, বা স্ট্রিং নিতে পারি। তারপর রোলের জন্য ইন্ট ডাটা টাইপ ইউজ করতে পারি। সেকশনের জন্য যেহেতু এবিসি হয় তাহলে আমরা ক্যারেক্টার নিতে পারি। আর যদি জিপিএ যেহেতু আমাদের দশমিক সংখ্যার হতে পারে, আমরা ডাবল ইউজ করতে পারি। কিন্তু কথা হলো, যদি এই সবগুলো জিনিস আসলে আমাদের একসাথে প্রয়োজন হয়, মানে আমরা যখন এখানে মনে করেন আরেকজন স্টুডেন্টের নাম না হলো, যার নাম হলো সাকিব, SAKIB, সাকিব। তো ওই সাকিবের যদি নেম নেওয়া হয়, রোল নেওয়া হয়, সেকশন নেওয়া হয়, জিপিএ নেওয়া হয়, তাহলে তারটা কিভাবে রাখবেন? আবার আমাদেরকে এরকম এক্সট্রা ভেরিয়েবল নিতে হবে। তো এরকম হলে আপনার মনে হতে পারে যে সাকিবের জন্য একটা অ্যারে, তারপরে রাকিবের জন্য অ্যারে নিয়ে আমরা প্রত্যেকটা নেমের জন্য একটা অ্যারেতে রেখে দিলাম, রোলের জন্য একটা অ্যারেতে রেখে দিলাম, সেকশনের জন্য একটা অ্যারেতে রেখে দিলাম এবং জিপিএগুলোও একটা অ্যারেতে রেখে দিলাম সবার জন্য। যেমন সাকিব এবং রাকিবের জিপিএটা, নেমটা এই আমরা এক একটা অ্যারের মধ্যে রাখলাম। এখন কথা হলো, আপনি যখন সাকিবের রোলটা চাবেন তখন আপনি বুঝবেন কীভাবে অ্যারে কোথায় আছে রোলটা। এখন তো এই জায়গায় যদি 500 স্টুডেন্ট থাকে, এই জায়গায় তো 2জন স্টুডেন্ট, তো ধরেন যে আপনাকে 500 স্টুডেন্টের একটা এরকম লিস্ট করতে হবে, নেম, রোল, সেকশন, জিপিএ। তাহলে আপনি কি করবেন? এই জায়গায় 500 স্টুডেন্টের মধ্যে আপনার যদি রোলটা দিতে বলা হয় সাকিবের, আপনি কিভাবে দিবেন? তারপরে সেকশন, এই জিনিসটা আপনি কিভাবে দিবেন? তখন আসলে আপনি এইভাবে রাখলে আসলে দিতে পারবেন না। কিন্তু ধরেন আমরা যদি এই জিনিসটা এইভাবে রাখতাম, ধরেন তাহলে আমরা যদি এই জিনিসটাকে আসলে একটা গ্রুপ আকারে রাখতে পারতাম। আমাদের সাকিবের গ্রুপ, আমি কালারটা চেঞ্জ করিনি, এটা হলো, এটা হলো সাকিবের গ্রুপ। আর এখানে আমাদের সাকিবের গ্রুপের রোল, তারপরে জিপিএ, সেকশন, এগুলো আছে। কালারটা চেঞ্জ করে দিই, সাকিবের। এবং আরেকটা গ্রুপ নেওয়া হইলো যেখানে রাকিবের গুলা রাখা হইলো। এখানে আমরা রাকিবেরটা রেখে দিই, আর একে আইবি, আমরা রাকিবেরটা রেখে দিলাম। এখানেও আমরা সেম, এখানে আমাদের কি থাকবে? রোল, জিপিএ আর সেকশন থাকবে। রোল, জিপিএ, সেকশন। এখন যদি আমরা মনে করেন সাকিবের গ্রুপে যাই, আমরা যদি সাকিবের গ্রুপে যাই এবং সাকিবের গ্রুপে গিয়ে কিন্তু আমরা রোল, জিপিএ, সেকশন যে কোনো একটা আমার যেটা প্রয়োজন হবে আমরা সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। যদি আমার রাকিবেরটা প্রয়োজন হয় তাহলে আমি রাকিবের রোল, জিপিএ, সেকশন এবং জিপিএ এবং রোল মানে সেকশন সব কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এই জিনিসটাই আসলে একটা ক্লাস, যে এখানে আমরা আসলে সবগুলো ডেটাকে একটা গ্রুপ আকারে রাখতে পারি। আমরা সবগুলো ডেটাকে একটা গ্রুপ আকারে রাখতে পারি, এটাকেই বলা হয় আমাদের মূলত ক্লাস। আমরা সবগুলো ডেটাকে যদি একসাথে রাখতে পারি, এটাকেই মূলত বলা হয় আমাদের ক্লাস ডেটা টাইপ। ক্লাস, এটাকে আমাদের আসলে এই দুইটা জিনিসকে আসলে এক একটা ক্লাস বলা হয়। এখন এই জিনিসগুলো আসলে এখন আপনারা মোটামুটি বুঝলেই হবে। আমরা আস্তে আস্তে এটা নিয়ে অনেক কাজ করবো, তখন আসলে এই জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাসকে বলা হয় আসলে ইউজার ডিফাইন ডেটা টাইপ। আমরা আসলে যখন C++ কোডটা শুরু করি কোর্সটা, তখন কিন্তু আমরা প্রথমে বিল্ট ইন ডেটা টাইপগুলো নিয়ে কাজ করছি। যেমন বিল্ট ইন ডেটা টাইপ হলো আমাদের ইন্ট, ডাবল, তারপরে ফ্লোট, এগুলো সবগুলো আমাদের হলো বিল্ট ইন ডেটা টাইপ। কিন্তু আরেকটা ডেটা টাইপ আছে যেটা হলো ইউজার ডিফাইন ডেটা টাইপ। ইউজার ডিফাইন ডেটা টাইপ, ঠিক আছে? ইউজার ডিফাইন ডেটা টাইপ এটা হলো কিরকম, যে এই জায়গায় ইউজার নিজে থেকে আসলে ডিফাইন করতে পারে তার কোন ডেটা টাইপগুলো প্রয়োজন। আসলে সে চাবে যে আসলে আমার এই ডেটা টাইপগুলো প্রয়োজন গ্রুপের মধ্যে, আমি এই ডেটাগুলো রাখতে পারবো। যেমন ইন্ট প্রয়োজন হতে পারে, আমার ফ্লোট প্রয়োজন হতে পারে, অ্যাপেল এটি ফ্লোট প্রয়োজন হতে পারে। তো এই জিনিসগুলো হলো ইউজার ডিফাইন করে যে তার আসলে এই ক্লাসটার ভিতরে কোন কোন ডেটা টাইপগুলো সে রাখবে। এই কারণে আসলে এটা ইউজার ডিফাইন ডেটা টাইপ বলা হয়। আর বিল্ট ইন ডেটা টাইপগুলো হলো ইউজার আসলে এখানে ডিফাইন করতে পারে না, এগুলো হলো প্রোগ্রামের মধ্যে আগে থেকে বিল্ড করা থাকে। তো যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা ইউজার যারা ব্যবহার করি তারা আমরা এই বিল্ট ইন ডেটা টাইপগুলো ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের যদি কখনো এইগুলো দিয়ে কাজ না হয়, তখন আমরা আসলে ইউজাররা নিজেদের মতো ডেটা টাইপ বানিয়ে নিতে পারি, যেটাকেই মূলত আসলে বলা হয় ক্লাস।
এবার আমরা আসলে বুঝি একটু আমাদের অবজেক্ট জিনিসটা কি। অবজেক্ট জিনিস আর কিছুই না, অবজেক্ট একটা ভেরিয়েবলের মতো। যেমন আমরা যদি প্রথমের দিকে যেমন দেখেছিলাম ইন্ট দিয়ে যদি আমরা একে এ নিতাম, এটাকে আমাদের একটা ভেরিয়েবল। এরকমই যদি আমরা একটা ক্লাস নিই, CLA ক্লাস, এই ক্লাসের মধ্যে মনে করেন যে এটা নিলাম, এটা হলো আমাদের ক্লাসের ভেরিয়েবল, যেটাকে আসলে আমরা বলি অবজেক্ট। এটাকে আমরা কি বলতেছি? অবজেক্ট। এটাকে আমরা বলতেছি আসলে অবজেক্ট। এই ভেরিয়েবলটাকে নিয়ে আমরা যেই কাজ করতে পারি, এই যে ইন্ট যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি, তো এই সেম যেই ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা নিয়ে আমরা আসলে সেম কাজগুলো করতে পারি। তো আমরা যদি সামারি করি, ক্লাস হলো এরকম একটা জিনিস যেখানে হলো আমরা অনেকগুলো ডেটা একসাথে গ্রুপ আকারে রাখতে পারি। আর আমাদের অবজেক্ট হলো একটা ভেরিয়েবল, যেটা হলো আমরা নর্মাল কোড করার সময় যে ভেরিয়েবলগুলো ইউজ করি। তো আমরা ওই ভেরিয়েবলটাকে আমরা যদি ক্লাসের আন্ডার থেকে নিই, তাহলে আসলে এটাকে বলা হয় অবজেক্ট। আমরা এর পরের ভিডিওতে কিভাবে আমরা প্রোগ্রামের মধ্যে ক্লাস এবং অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি এই জিনিসটা দেখে নেব ইনশাল্লাহ।